ইংলিশে পটর পটর করলে আলেম হয় না, এটা মাথায় রাখবেন। কোরআন হাদিস পড়লে তো সবাই আলেম হয় না। নবীর প্রেমে মজলো যেটা সেই মাওলানা, ঠিক কি না? নবীর প্রেমে মজলো যারা তারাই মাওলানা, ঠিক কি না? এই জিনিস মাথায় রাখবেন। এজন্য ঈমানকে বাঁচানোর জন্য ঈমানকে ধার দিচ্ছি। উম্মত, আপনার পরিচয় আজকে দিব। হ্যাঁ, আপনার সাথে কথা বলছি উম্মত। আমার রব্বে করিম বলতেছেন ইন্না আতাইনাকাল কাউসার আল খায়রা কুল্লাহু। ইমাম মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমার নবীকে আল্লাহ বলতেছেন ওগো হাবিব আমি আপনাকে আল কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। আচ্ছা, এটা তো প্রত্যেকদিন পড়ি আমরা, অনেক সময় শুনি হুজুর আল কাউসারটা কি? এখন কেউ মনে করে হাউজে কাউসার, কাউসারের পানি। কিন্তু ইমাম মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা জেনার জন্য আবু বকর সিদ্দিক দোয়া করেছেন আল্লাহ ইমাম মুজাহিদকে সবচেয়ে বড় তাফসীর লেখার সুযোগ করে দাও, আল্লাহ কবুলও করেছেন। সুবহানাল্লাহ। সেই ইমাম মুজাহিদ বলতেছেন ইন্না আতাইনাকাল কাউসার বামানা আল খায়রা কুল্লাহু। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন ওগো হাবিব আমি আপনাকে আল কাউসার দিয়েছি। আল কাউসার বুঝার আগে আপনাকে বুঝতে হবে কালিল, কালিলের পর কাসির, কাসিরের পর আকসার, আকসারের পর কাউসার, কাউসারের পর আল কাউসার। সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। যার উম্মত আপনি তেনার শান চলছে সুবহানাল্লাহ বেশি বলতে হবে, ঠিক কি না? কারণ আমার নবী বলেন যারা সুবহানাল্লাহ আমার প্রশংসা শুনে, আল্লাহর প্রশংসা শুনে বলে তাদের নাম, তাদের 14 গোষ্ঠীর নাম জান্নাতের দরজার মধ্যে লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি সুবহানাল্লাহ পড়বেন, ইস্তিগফার পড়বেন, দেখবেন দোয়া কবুল হয়ে গিয়েছে। আমি ওদিকে যাচ্ছি তো রব্বে কারীম বলছে যে আমি ওগো হাবিব আপনাকে কালিল দেই নাই, কাসির দেই নাই, আকসার দেই নাই, কাউসার দেই নাই, আমি আপনাকে ইন্না আতাইনাকাল কাউসার আল কাউসার দান করেছি। একজন জিজ্ঞেস করলো হুজুর কালিল কি? কালিল এটা খায় না, মাথায় দেয়, কোনটা কি করে বুঝলাম না তো। এখন রব্বে কারীম নিজে কোরআনে পাকে বলতেছেন কুল মাতাউদ দুনিয়া কালিল। যা আদম আলাইহিস সালাম থেকে 18,000 মাখলুকাত 80,000 আলম, যা আদম আলাইহিস সালাম থেকে কিয়ামতের আগ পর্যন্ত তৈরি করেছে সমস্ত কিছু আল্লাহ বলতেছে মাতাউদ দুনিয়া কালিল। সুবহানাল্লাহ। কথা বোঝা যাচ্ছে কি? তাফসীর শুনতে কি খারাপ লাগে? দেখেন এখন যখন আপনি পুরোটা বুঝে যাবেন তখন আপনার কাছে মনে হবে যে প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজে একবার হলো সূরা কাউসার তেলাওয়াত করব। সুবহানাল্লাহ। কারণ নবীর শানটা বেড়ে গেলে উম্মতের শান বাড়িয়ে দেয় কে? আল্লাহ কবুল করুক। আমিন, আমিন, আমিন। যখন কালিল বুঝতে গেলাম যে হুজুর কালিলটা কি, একটু যদি ভেঙে বলেন কালিল বিষয়টা কি। তো কালিল যদি আপনাদেরকে বলি এলাকার মধ্যে মানুষ আছে কি নেই? এই যে আজকের পশ্চিম শাকপুর এলাকায় মানুষ আছে না? কয়জন আছে বলতে পারবেন? বলবেন যে হুজুর আমরা তো জানি না। তবে হ্যাঁ, 5 বছরে একবার যখন ভোট গণনা হয় তখন কিন্তু জিন্দা মুর্দা সকলের হিসাব হয়। কিছু বছর আগে তো এমনও সরকারের মাঝে আমরা ছিলাম, এমনও জায়গায় ছিলাম যে দেখছি যে রাতের বেলায় গভীর রাতে কোন বলে ছেলে দাঁড়ায় আছে কবরস্থানে, বলে এত রাতে কবরস্থানে কি করো? ধৈর্য তো দিবা আসার। বলে না, আমার গত বছর যখন ভোটের সময় ছিল 10 বছর আগে তখন শুনছি যে আমার পরদাদা বড় আব্বা ঈশা দাদা ঈশা বলে ভোট দিয়ে গেছে। আজকে কবরস্থানের সামনে দাঁড়ায় আছি, সালাম কালাম একটু আদাব জন্য দাঁড়ায় আছি যে যদি বের হয় কবরস্থান থেকে তো সালাম কালাম করবো। এরকম মুর্দারা এসো ভোট দিয়ে যেত, এরকম আমাদের নাজির আছে এই বাংলাদেশে, আছে কি নাই? আওয়াজ দেন, আছে কি নাই? বারহাল ওগুলো পার করে আমরা এখন এদিকে চলে আসছি। অনেক বছর কেটে গিয়েছে, অনেক কিছু দেখার সুযোগ হয়েছে, আরো অনেক কিছু দেখার বাকিও আছে, ঠিক কি না? যখন ভোট গণনা হয় তখন মানুষ নির্ধারণ হয়। যদি বলেন যে হুজুর কালিলের জ্ঞান কি, যদি সারা এই শাকপুরের মানুষ নিয়ে নেন, পশ্চিম শাকপুর, যে এতটুকু জ্ঞান কি কালিলের জ্ঞান? না, এর থেকে শুধু এতটুকু নয়, কয়জনের কাদের 2টা কারামান কাতিবিন ফেরেশতা আছে আমরা কি জানি? আওয়াজ দেন, জানি? জানি না, আমরা বলতে পারবো না। আমি যদি বলি বলেন এই এলাকার মধ্যে শাকপুরের মধ্যে কয়টা পিঁপড়া আছে, কয়টা পিপিলিকা পাখি আছে, কয়টা জীব জানোয়ার আছে, আপনারা বলতে পারবেন? বলবো হুজুর না, আমরা তো এই জ্ঞান সম্পর্কে অবগত না। আচ্ছা একটু পার্সোনাল জিজ্ঞেস করি, যদি বলি আপনার ঘরের মধ্যে কয়টা আসবাবপত্র আছে, কয়টা প্লেট বাসন চামচ এগুলো আছে, কয়টা কম্বল আছে, বালিশ আছে, আপনি বলতে পারবেন? বলবেন না হুজুর আমি এটাও বলতে পারবো না। কয়টা কাপড় আছে আপনার নিজের, কয়টা আছে গুনেছেন কখনো? বলবেন যে হুজুর এটাও জানি না। তাহলে কি হ্যাঁ কালিলের জ্ঞান কি এর থেকেও বেশি? হ্যাঁ এর থেকেও বেশি। শুধু আপনার ঘর নয়, এলাকা নয়, এই চট্টগ্রামের বোয়ালখালী জেলা নয়, এই চট্টগ্রাম বিভাগ নয়, এশিয়া মহাদেশ এই বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশ নয়, পৃথিবী নয়, 7 আসমান 7 জমিন 800 কুরসি পর্যন্ত লৌহ কালাম 18,000 মাখলুকাত 80,000 আলম, যা কিছু আল্লাহ তবারক ওয়া তাআলা তৈরি করেছেন, এক আসমান থেকে আরেক আসমান 500 বছর রাস্তা, ভারী 700 বছর রাস্তা, গ্যাপ 500 বছর রাস্তা, এভাবে এক আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছর রাস্তা, ভারী 700 বছর রাস্তা, দ্বিতীয় থেকে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম
কসম, এভাবে 7 আসমান 7 জমিন গণনা করলে বোঝা যায় 500 বছর রাস্তা এক আসমান থেকে আরেক আসমান। জিজ্ঞাসা করলাম মাওলা, এই যে গ্যাপ 500 বছরের, এটা বান্দা কিভাবে বুঝবে এটা কতটুকু সাল? আমাদের যে 24 ঘন্টা সূর্য উঠে নামে 24 আওয়ার্স, এটার মধ্যে কি 500 বছর আসে? আল্লাহ বলে না, হাসরের ময়দানের যে একদিন দুনিয়ার 50,000 বছর, ওই হাসরের ময়দান একদিন দিয়ে এবার গণনা কর 500 বছর রাস্তা। দেখলাম বিলিয়ন ট্রিলিয়ন পার হয়ে যাচ্ছে এক আসমান থেকে আরেক আসমান। এভাবে দ্বিতীয় তৃতীয় থেকে 7 আসমান 7 জমিন লৌহ কালাম আল্লাহ যা কিছু তৈরি করেছেন, বলতেছেন আদম সফিউল্লাহ থেকে কিয়ামতের আগ পর্যন্ত কুল মাতাউদ দুনিয়া কালিল, এটাকে আমি কালিল বানিয়েছি। বান্দা তুই কালিল বুঝিস নাই, কাসির কিভাবে বুঝবি? আকসার বুঝিস নাই, কাউসার কিভাবে বুঝবি? আর আমি আমার নবীকে কালিল দেই নাই, কাসির দেই নাই, আকসার দেই নাই, কাউসার দেই নাই। ওগো নবী, আমি আপনাকে ইন্না আতাইনা কাল কাউসার আল খায়রা কুল্লাহু, সমস্ত ভালো কিছু আল কাউসার দান করে দিয়েছি। সুবহান ইয়া রাসূলুল্লাহ, যারা আপনাকে 2 হাত তুলে দিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য পয়দা হয়েছি, আপনাকে ভালোবাসার জন্য পয়দা হয়েছি, আপনার জন্য রক্ত দিয়ে গোসল করে হলো এই দুনিয়ার মধ্যে কোরআনকে জিন্দা রাখবো, শানে রিসালাতকে জিন্দা রাখবো, তাওহীদ এবং রিসালাতের জন্য শাহাদাতের জামি মানে হোসেনের মতো পান করব, তাদের জন্য ওগো হাবিব বলে দেন হাসরের ময়দানে উঠতে দেরি হবে না। আপনার কাদের মধ্যে রাসূল বাড়ি দিয়ে বলবে ভয় পাস না উম্মত, তোর মওতের বিছানায় ছিলাম যখন তুই বোয়ালখালীর জমিনে চট্টগ্রামের জমিন থেকে আমাকে ডাক দিয়েছিস, তোকে বলেছি আমি মওতের জমিনে থাকবো, তোর সাথে কবরের জমিনে থাকবো। আজকে হাসরে আছি, ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, তোকে শাফাআত করে আমার সাথে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। কষ্ট হচ্ছে, একবার উচ্চ আওয়াজে বলুন না ইয়া রাসূলুল্লাহ। হায় 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 হায়, কোন নবীর উম্মত আপনি? কোন নবীর উম্মত? যা কিছু বয়ান করলাম এটা আমার নবীর নাখুন মোবারকের শানও না। খোদার কসম, সেই নবীর উম্মত আপনি যেই নবীর দিকে তাকালে খুদ খোদা ফিদা হয়ে যায়। কতজন হাত থেকে আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত কতজন বলল, কখনো মূর্তিতে তালাশ করেছে। মুসা আলাইহিস সালাম দায়িত্ব দিয়ে গেল, হারুন আলাইহিস সালামকে এসে থাপ্পড় দিয়েছে, সেটারও হিসাব হবে। মুসা কালিমুল্লাহ বলে আমার উম্মতকে কেন সামলাতে পারলেন না? বলে আপনি গরম নবী, আপনার উম্মত গরম, আপনাকে মূর্তি বানিয়ে পূজা করা শুরু করেছে। মুসা আলাইহিস সালামও সেই জামানা দেখতে বাধ্য হয়েছে। আদম সফিউল্লাহ থেকে কিয়ামতের আগ পর্যন্ত সবাই তালাশ করে, कोई तो है जो निजाम हस्ती चला रहा है, वही खुदा है। বান্দা তুমি ওই আসমানের মেঘের মধ্যে খোদাকে তালাশ করো, যে আল্লাহু লেখা উঠেছে। তুমি গরুর গোশতের টুকরার টুকরার মধ্যে তালাশ করো, আল্লাহু লেখা দেখা যাচ্ছে। গাছের পাতার মধ্যে তালাশ করো, এভাবে সবাই তালাশ করে। কিন্তু বান্দা তুমি নিজেই আল্লাহর সর্বপ্রথম নিদর্শন, তুমি নিজে আল্লাহর মারিফত। আমার নবী বলতেছেন সেই আল্লাহকে তালাশ করতে হলে তোমার ভিতরে তোমার হাবিবকে তালাশ করতে হবে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনেছে সে আল্লাহকে চিনেছে। আপনি দেখেন সমস্ত দুনিয়ার মানুষ এখন পর্যন্ত এই পর্যন্ত সবাই মালিক ও খালিকের তালাশে ছিল, তালাশে এসেছে। রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত আপনি, যেই নবীকে, যেই নবীর উম্মত কোন হাদিস দেখাতে পারবেন না কোন সাহাবা বলেছে ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখার পরে আমাদের খোদা দেখার স্বাদ মিটে গিয়েছে, এরকম বলতে পারবে না। সমস্ত নবীদের উম্মতরা বলতো আপনি যদি দেখে থাকেন আপনি কালিমুল্লাহ, আপনি আল্লাহর সাথে কথা বলেন, আমাদেরকে দেখার কথা বলার ব্যবস্থা করে দেন। সবাই দেখতে চেয়েছে তেনাকে, কিন্তু খুদ রব আমার নবীকে লা মাকানে মেরাজে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সব চাহতে হ্যায় রাজা ইলাহি और खुदा चाहता है रज़ाए मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। সবাই চায় আমার খোদার রেজামন্দি, আল্লাহ যেটায় রাজি, আর আমার আল্লাহ চায় হুজুর যেটায় রাজি, হাবিব যেটায় রাজি। বলে হাবিব আপনি জানেন আপনাকে কত ভালোবাসি। মেরাজ রজনীতে আল্লাহ বলে হাবিব আপনাকে এতটা ভালোবাসি, যদি আপনার উম্মত কান্না করে আপনাকে ভালোবাসে আমি আপনার থেকে বেশি মায়া করে তার দিকে তাকাই। সুবহানাল্লাহ। হায় হায় হায়, সেই নবীর উম্মত আমরা শুনতে বসেছি, বুঝতে বসেছি। আমার নবী কোন 8-10টা মুর্দা মানুষের মতো মদিনাতুল মুনাওয়ারায় পড়ে নাই ভাইয়ের আমার। হায়াতুন নবী, জিন্দা নবী, আমাদের নবী। তিনি দেখছেন, তিনি এখনো দেখছেন আমার উম্মতরা কি করছে, রাতের ঘুমকে হারাম করে এখনো বসে আছে। অবাক কাণ্ড, গতকালকে ঢাকায় যখন মাহফিল করছি
লক্ষ লক্ষ মানুষ। আমি মাইক ধরতে ধরতে একটু লেট হয়ে গিয়েছে। ওখানে যখন গেলাম 12টার পরে দেখেছি পুরুষদের থেকে নাকি মহিলা 2 থেকে 3 গুণ বেশি হয়েছে। তো আমি 12টার পরে গিয়ে দেখি যে মানুষ এখনো মাশাআল্লাহ চাতক পাখির মতো বসে আছে। এখানেও আজকে আস্তে আস্তে দেখি যে দেরি হয়ে যাচ্ছে। এখন রাস্তাঘাট আল্লাহ কখন কাকে কোথায় পৌঁছায় জানি না। মাহফিলের উদ্দেশ্যে রওনা হয়েছি, বলা যায় না, অ্যাক্সিডেন্ট হয়ে আল্লাহর দরবারও চলে যেতে পারি, ঠিক কি না? হায়াত মৌতের কোনো বিশ্বাস নেই, যে কোনো মুহূর্তে মালাকুল মৌত আসতে পারে। কিন্তু সিনার মধ্যে যদি রসুলে পাকের ইশক আসে, মালাকুল মৌত এসে আগে আপনাকে সালাম দিবে। মালাকুল মৌত কাউকে তোয়াজ করে না, কিন্তু আমার হুজুরের উম্মতদেরকে তোয়াজ করে চলে। প্রথম গেছিল মুসা আলাইহিস সালামের কাছে, সালাম কালাম ছাড়া গেছে এক থাপ্পড়। পরম নবী তো এক থাপ্পড় দিছে, চোখ দুইটা নিয়ে আল্লাহর দরবারে, আল্লাহ কার কাছে পাঠাইলা? আল্লাহ বলে সালাম দিছিলাম মুসাকে? আল্লাহ না, সালাম দেন। সবার কাছে সবভাবে যাইবা না, তুমি যা আজরাইল এই তাকব্বুর সব জায়গায় চলবে, আওয়াজ দেন, সব জায়গায় চলবে না। মুসা আলাইহিস সালাম যখন আবার গেল তখন বলে যে যাও এবার আমার আল্লাহ পক্ষ থেকে সালাম দিও। আর বললো যদি হায়াত চায় হায়াত দিয়ে দিতে। ওনার যেই চারাওয়া আছে, ওই পশুটা আছে, উনি যেটার মধ্যে সাওয়ারি হন, ঘোড়াটা আছে, ওটার মধ্যে হাত ফেরাইতে বলো। যতগুলি পশম আসবে ওই পশুর, বলবেন ততগুলি হায়াত দিয়ে দেওয়া হবে। এরপর তুমি যখন জিবরিল আমিন আজরাইল আলাইহিস সালাম আসলেন, আসার পরে আজরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে সালাম দিলেন। মুসা আলাইহিস সালাম ওয়ালাইকুম সালাম, তুমি কে? আমি মালাকুল মউত। আচ্ছা একটু আগে যে দিছিলাম? জি ইয়া মুসা। বলে কি জন্য আসছো? জান কবজ করতে? বলে হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে সালাম নিয়ে আসছি। আল্লাহ বলছেন যদি থাকতে চান তাহলে থাকেন, আর যদি বলেন যে না চলে যাবেন তাহলে নিয়ে যাব। আর থাকতে চাইলে যে আপনার পশু আছে, হাত ফিরাইলে যত পশম আছে তত হায়াত। সুবহান। মুসা কাল্লিমুল্লাহ বলে যখন তখনই যাব, হায়াত ফুরাইলে কি করবো? বলে তখন আবার আসবো, নিতে আসবো। বলে তো যেহেতু তখনই যাব, বন্ধুর থেকে বন্ধুর আর দূরে থেকে লাভ কি? সুবহান। যেহেতু মালিক পাঠিয়েছে তোমাকে, চলো। তখন আজরাইল আলাইহিস সালাম একটা প্রশ্ন করেছে, এতটুকু পর্যন্ত তো শুনছেন অনেক ঘটনা, এখানে আসেন এবার হাকিকতে। জিজ্ঞেস করলেন আজরাইল আলাইহিস সালাম, তাহলে ইয়া মুসা আপনি আমাকে থাপ্পড় কেন দিলেন? এই কথাটা তো শুরুতে বললেও পারতেন। আমার সাথে এরকম ব্যবহার তো জীবনে কেউ করে না, আপনি নবী হয়ে এই ব্যবহারটা করলেন। কথায় কথায় খালি থাপড়ান। হারুন আলাইহিস সালামও থাপড় দিছেন। এরকম থাপড়া থাপড়ি কেন করেন? নবী হয়ে আপনার নরম দিল থাকার কথা। কি করবো, আল্লাহ মেজাজ গরম দিছে। সুবহানাল্লাহ কন্যা। হায় হায়। তখন জিবরিল আজরাইল আলাইহিস সালামকে বুঝাচ্ছেন মুসা কালিমুল্লাহ, এ আজরাইল রাগ করিস না, তোকে এমনি এমনি থাপ্পড় দেই নাই, এটা তোর জন্য সবক। সবার কাছে দেদারসে যাচ্ছিস, তোর অহংকার হয়তোবা হয়ে গেছে, হয়তোবা আল্লাহ ফেরেশতাদের মধ্যে অহংকার রাখেন নাই, কিন্তু তুই মালাকুল মউত, তোর তাকাব্বুর চলে আসছে। যাস, মা কান্না করতেছে, আল্লাহ আমার সন্তানকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। তুই তো থাবা দিয়ে নিয়ে যাস রূহ। দুইটা বাস একসাথে যাচ্ছে, দুই প্যাসেঞ্জার, দুই বাসের প্যাসেঞ্জাররা জানে না এখনই কি হতে যাচ্ছে। তুই তো যাস, থাবা দিয়ে সবগুলি রূহ নিয়ে নেয়। প্রত্যেকে তো কেউ বাঁচতে পারে না, অহংকার তাকাব্বুর তোর মধ্যে চলে আসছে। আমার কাছে আসছো, হঠাৎ আমি মুসার মনে হলো আখিরুজ জামান নবীও তো আসবে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ বলেন না? আমার প্যারা নবী রাহমাতুল্লাহ, যার কারণে কুল কায়নাত আল্লাহ বানিয়েছেন, আমি মুসাকেও বানিয়েছেন, তুই আজরাইলকে বানিয়েছে। সেই নবী আসবে, নবীর দরবারে যদি এভাবে যা সালাম কালাম ছাড়া, এই জন্য তোকে আগে থেকে শিক্ষা দিলাম, সবক দিলাম, নবীর কাছে সাবধানে যাবি। সুবহান। হাদিসে মুবারাকা বুখারী মুসলিম শরীফে মুত্তাফাক আলা হাদিস, হাযা হাদিসুন সহিহ। বুখারী মুসলিমে এসেছে, যখন মালাকুল মউত আমার প্যারা নবীর কদমে পাকে গিয়েছেন, সাথে নিজের সম্রাট জিবরিল আমিনকে সাথে নিয়ে গিয়েছেন। সুবহান। হলো খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, কে জানি দরজায় বাড়ি দিচ্ছে, টোকা দিচ্ছে। তখন আমার নবী মুস্কি হাসিতে বলে, সমস্যা নাই, আমার 2 সিপাহ সালার এসেছে, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসেছে, আজরাইল এসেছে, আপনি মা ভিতরে যান, তাদেরকে আসতে দেন। সুবহানাল্লাহ। হাদিসের পাকে এসেছে। পরে হযরতে জিবরিল আমিন এসে সালাতু সালাম, ইয়া রাসূলুল্লাহ। জিবরিল কি মনে করে? বলি ইয়া রাসূলুল্লাহ, আজরাইল আলাইহিস সালাম এসেছিল আল্লাহর পক্ষ থেকে, কি জন্য? ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে জান কবজ করার জন্য, আল্লাহর কাছে আপনাকে নিয়ে যাবে। বলে মাশাআল্লাহ, বুঝতে পারছি মুসা আলাইহিস সালামের সবকটা মনে আছে। সুবহানাল্লাহ বলেন না? আমার প্যারা নবী বলছেন, মুসা কালিমুল্লাহ, আমার ভাই মুসার সবকটা আজরাইলের মনে আছে। আজরাইলও মুস্কি হাসি দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, থাপ্পড় এখনো বলি নাই। এজন্য মাঝে মাঝে শাসন করা তারই সাজে, সোহাগ করে যে, ঠিক কি না?